জামাতের আমিরকে আমরা বলতে শুনেছি যে আরেকটা বিপ্লব হবে, মানে এই সরকার এখন পথ খুঁজতে হবে কিভাবে পালাবে বা কিছু, এই যে পালানোর কথা মনে করতে আমি এই প্রশ্নটা করলাম। তো এটাও এইসব কথা হলো কি বাতেনি কথা। আপনি এই আরেকটা বিপ্লব হবে, কারা বিপ্লব করবে? ওই জামাতের কজন লোক? সবাই বিপ্লব করতে হবে। কিসের জন্য বিপ্লব করতে হবে? আপনি একটা সরকার ইলেক্টেড হয়ে আসছে নির্বাচনে, অনেক অভিযোগ টভিযোগ আছে, কিন্তু তারপরে তো তারা একটা ইলেক্টেড গভর্নমেন্ট, তাদেরকে আপনি সুযোগ দিবেন না কেন? আপনি তাদেরকে সুযোগ দেন, তাদের যে টুকটাক যে ই করে, ওই যে করে মাটি টিটি কাটা, এগুলি বলেন যাতে ঠিক মতো কাজ করতে পারে। কিন্তু আপনি সরকার 7 দিনের মধ্যে ফেলাই দিবেন, তো ফ্যাসিস্টের কথা। আপনি ফেলাই দিবেন কেন? আপনি কি কারণে ফেলাই দিবেন? আপনি কি ফেলাই দিয়ে কি আবার শেখ হাসিনাকে আনবেন? আপনি ফেলাই দিয়ে কি মিলিটারি আনবেন? কি কারণে আনবেন? আপনি ইলেকশন করছেন, অনেক সিট পাইছেন, আর একটা ইলেকশনের জন্য ওয়েট করেন, তারপরে দেখেন আপনাকে জনগণ ভোট যদি দেয় ক্ষমতায় আসবেন। কিন্তু ফেলাই দিয়া এই জিনিসটাকে আমরা ফেলাই দিতে হয় তখন যখন দেখা যাচ্ছে যে গণতান্ত্রিক প্রক্রিয়া নাই। আমরা কখন শেখ হাসিনার উপরে সবাই ঝাঁপায় ক্ষিপ্ত হয়েছে যখন দেখছে 2014 সালের ইলেকশনটা সে করে নাই, বেসিক্যালি 156টাই হয়ে গেছে আনঅপোজ, রাইট? 2018 ইলেকশন যখন এটা করলো তখন দেখা গেল কি যে এইখানে আর গণতান্ত্রিক কোন প্রক্রিয়া হবে না। 2024-এ আইসে মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেল যে এইখানে আর কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ার কোনো সম্ভাবনা নাই, শেখ হাসিনাকে সরাই দিতে হবে। এবং সেইভাবে সরাই দিছে। কিন্তু সেই পরিস্থিতিকে সৃষ্টি হয়েছে কিনা আপনার ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে যে তারেক রহমানের নেতৃত্বে একটা সরকার গঠিত হয়েছে। সরকার দুর্বল হতে পারে, সরকারের অনেকেই অচেনা, সেজন্য দুর্বল মনে হয়। আমরা তো তাদের কাজ দেখি নেই, সবাই কাজ শুরু করুক। 3 মাস 4 মাস হয়েছে। রাশেদ প্রধান বলেছে যে এই সরকার ফেলে দিয়ে মানে 11 দলীয় জোট ক্ষমতায় আসবে এরপরে। সেটা যদি ইলেকশনের মাধ্যমে আসবে, না যে সূর্য সেন হলের হত্যাকাণ্ডের মতো আসবে। তার ফাদার যেটা করছিল, যে গুলি করে ছাত্র ছাত্র মায়েরা আপনার করছিল, এই ধরনের সন্ত্রাসবাদী কথা আমাদেরকে কঠিন ভাবে প্রতিবাদ করতে হবে। আপনি ফেলাই দিবেন কেন সরকারকে? কি কারণে আপনি ফেলাই দিবেন? এখানে কি আপনার সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া বন্ধ হয়ে গেছে? এখানে কি ডিক্লেয়ার করা হয়েছে যে তারেক রহমান সাহেব আগামী 100 বছরের জন্য, 50 বছরের জন্য প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট ইত্যাদি? আপনার সেগুলো হয় নাই। আপনার গণতান্ত্রিক পথে থাকতে হবে। আপনার একটা পার্লামেন্ট আছে, আপনার পার্লামেন্টে সব কথা বলতে পারেন তো। আপনি তো পার্লামেন্টে ইউ ক্যান টক এনিথিং ইন দ্য পার্লামেন্ট, এক্সপান্স করে দিতে পারেন, কিন্তু আপনার বিরুদ্ধে মামলা হবে না তো। আপনি পার্লামেন্টকে ইউজ করেন না, কারণ পার্লামেন্টকে ইউজ করবেন না, পার্লামেন্টে আপনার এইগুলিকে আনবেন না। আপনার হামে কত 700 মতো শিশু মারা গেছে, হামে শিশু মারা গেছে 700 মতো, রাফলি 50-60 হাজার লোক শিশু হয়েছে, আপনার ইনফেক্টেড হয়েছে। আপনি এই ইস্যু আনেন না কেন? আপনি কোন ইস্যু আনবেন? শিশুদের মৃত্যু থেকে বড় কিছু কি আছে? আপনি এগুলো আনেন না। আপনি এই নানাবিধ বাতেনি কথা বলে, কিছু হলে বলে কি 72 ঘন্টা, 7 দিন, 10 দিন, এগুলি আমি মনে করি কি, আমি এটাকে প্রতিবাদ জানাই, মনে করি কি এটা একটা ফ্যাসিস্ট মনোভাব সৃষ্টি হয়েছে, এর থেকে তাদের বিরত থাকা দরকার। আমি